আসসালামু আলাইকুম। সিদরাতুল সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো কিভাবে খুব সহজে মুচমুচে সমোসা তৈরি করা যায়। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পারফেক্ট সমোসা তৈরি করেছি। এই সমোসা তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা এবং এতে দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরা। আমার কালো জিরা খেতে অনেক ভালো লাগে, তাই আমি কালো জিরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, এভাবে দিয়ে যে কোনো সময় এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এরপর আমি একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ধীরে ধীরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ধীরে ধীরে সময় নিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গেছে। যখন দেখা যাবে মেশানো হওয়ার পর যদি হাতের ভিতর দলা পেকে যায় তাহলে বুঝতে হবে এটি পারফেক্টভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, এই তো আমার দলা পেকে গেছে। এখন আমার সম্পূর্ণ মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার একটু একটু পানি মিশিয়ে আমি সুন্দর একটি ডো তৈরি করে নেব। মনে রাখতে হবে একবারে সব পানি দেওয়া যাবে না, ধীরে ধীরে তৈরি করে নিতে হবে আস্তে আস্তে। এই তো আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। দেখেন ডোটা কতটা স্মুথ হয়েছে। এ পর্যায়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলে ডোটা অনেক সুন্দর হয়। চলে এলাম 5 মিনিট পর। দেখেন আমার ডোটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা সফট হয়েছে। এবার আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে লম্বা একটা শেপ দিয়ে দিব। এবং একটি ছুরির সাহায্যে ছোট ছোট লিচি কেটে নেব। যে পরিমাণ আমি সমোসাগুলো তৈরি করব ঠিক ওই পরিমাণ অনুযায়ী কেটে নেব। কেউ ছোটো করতে চাইলে ছোটো করতে পারবেন, কেউ বড় করে চাইলে বড় করতে পারবেন। আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আমি সবগুলো লিচি কেটে নিয়ে নিয়েছি। এবার একটা লিচি নিয়ে আমি বাকিগুলো পাশে রেখে দেব। একটা লিচি তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্ট সমোসা তৈরি করতে হয়। সমোসা তৈরি করার জন্য এবার আমি বেলানির সাহায্যে লম্বালম্বি শেপ দিয়ে নিব। এটা রুটির মতো গোল করা যাবে না, একটু লম্বা সাইজের করে নিতে হবে। আমি ধীরে ধীরে লম্বা সাইজের একটি আকৃতি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে তৈরি করতেছি আপনাদের দেখে অবশ্যই বুঝে নিতে হবে। আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখেন ঠিক এইভাবে বেলে নিতে হবে। এ পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে মাঝখানে কেটে দেব। একবার বেলে নিলে কিন্তু দুটো সমোসা তৈরি করা যায়। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সমোসা তৈরি করতে হয়। এই তো আমি আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম। ঠিক
ঠিক আমি যেভাবে তৈরি করেছি আপনাদের দেখে বুঝে নিতে হবে, এইভাবেই সমোসা তৈরি করতে হবে। এবার আমি দু সাইডটা ফোল্ড করে দিয়েছি ভালোভাবে এবং ভিতর দিক থেকে ভালোভাবে ফোল্ড করে দিয়েছি যাতে ভাজার সময় খুলে না যায়। মনে রাখতে হবে ভালোভাবে ফোল্ড করে দিতে হবে। এ পর্যায়ে আমার ফোল্ড করা হয়ে গেছে, এবার আমি পুর দিয়ে দিব। ভিতর দিকে ভালোভাবে দিয়ে দিব যাতে করে বাহির হয়ে না আসে। এবার আমি কোনাগুলো ভালোভাবে মেরে দিব। ভালোভাবে লাগিয়ে না দিলে ভাজার সময় এগুলো বের হয়ে যেতে পারে। এই তো দেখেন আমার কত সুন্দর একটা সমোসা তৈরি হয়ে গেল। এই সমোসা আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমার সবগুলো এবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমি সবগুলো সমোসা আপনাদের ভাজে দেখিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে আমি দু পাট ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভেজে নিলে সমোসাটা খেতে অনেক সুন্দর হয়। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এই তো আমার সমোসাগুলো হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখেন আমার সমোসাগুলো দেখতে কতটা